গভীর রাতে ব্রহ্মপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকে ব্রহ্মপুর বাজার এলাকায়। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩টি দোকান এবং কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি দোকান মালিকদের। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক রাত 2টো নাগাদ কিবা কাহারা দোকানগুলোতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ভোর 4টে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনী ও ভোটপাটি ফাঁড়ির থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন এবং ভোটপট্টি ফাঁড়ির পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে 3টি দোকানের অধিকাংশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক মুন্নাত ও আব্দুল সত্তার জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল ওই দোকানগুলোতে। প্রাথমিকভাবে তাদের অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে পৌঁছান ফাঁড়ি থানার ওসি অরিজিৎ কুন্ডু এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেন। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। পরবর্তীতে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ঘটনাস্থলে এসে পৌঁছন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি। বর্তমানে পুরো ঘটনার তদন্তে পুলিশ। কখন ঘটনাটা ঘটে? এটা আমি খবর পাই 6:18। কি মনে করছেন যে এটা এখন কিভাবে বলবো, এখন কারো ব্যক্তিগত সূত্র নেই তো, আমার সঙ্গে কারো নাই, আমি কেউ করতেও পারি। কাউকে সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ তো আপাতত এখনও হয় নাই, দেখবো আর কি। পুলিশকেও বলা আছে, পুলিশ আগে তদন্ত করুক। কোনো রাজনৈতিক কোনো শত্রুতা? হ্যাঁ, রাজনীতি এখানে মনে হয় নাই, আমার যেটা ধারণা আর কি। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে প্রায় 2 লাখ টাকার মাল ছিল আমার। কি ছিল মনে হয়? এগুলো গিফট আইটেম ছিল, তারপরে বর্ষাকালে সাঁতার ইনকোট ছিল, সব প্রয়োজনীয় জিনিসপত্র, স্কুলের যাবতীয় মাল ছিল। আগুন লাগার সময় কেউ দেখছিল কি? না, আমাকে তো প্রথম একজন ফোন করছিল 6:18। ওই বললো যে তোমার দোকানে আগুন লাগছে। আমি তড়িঘড়ি করে বাড়ি কটার সময় ঘটনাটা ঘটে? তখন পর্যন্ত শেষ। কখন হয় ঘটনাটা? ঘটনাটা আমি যখন আসি তখন 6:18, কিন্তু আগুনটা মনে হয় 1-2 ঘন্টা আগেই লাগে। কয়টা দোকানে আগুন লেগেছে? এখানে 3টে দোকানে আগুন লাগছে, তার মধ্যে 2টাই আমার, আর একটা কাপড়ের দোকান। আশেপাশে কোনো বাড়িঘর বা দোকান কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি? না, এই 3টা দোকানেরই ক্ষতি হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন আসছে। কতক্ষণ পরে আসে? ফায়ার ব্রিগেড আধা ঘন্টার মধ্যে চলে আসছে, আর প্রশাসন মোটামুটি 40-45 মিনিটের মধ্যে। দমকলে কয়টা ইঞ্জিন পৌঁছায়? এখানে একটা ইঞ্জিন আসছে বড়। কতক্ষণ পরে পৌঁছায়? আধা ঘন্টা বা 30-25 মিনিট এরকম। আগে কি স্থানীয়রা কি চেষ্টা করছিল? চেষ্টা করছিল, জল টল ঢালি দেওয়ার চেষ্টা করছিল। আপনার নাম? আমার নাম আব্দুল মুন্নাফ। আপনার কটা দোকান? আমার 2টা দোকান। আর পাশে যে দোকানটা? ওর নাম হচ্ছে আব্দুল সত্তার, ওর কাপড়ের দোকান। আচ্ছা, ওনার কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? ওনারও ওই বসার যে তোষকটা ছিল, গদিটা ছিল, সেটা সম্পূর্ণরূপে পুড়ে যায়। মানে সেই আগুনটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা এসে দেখি, সাইকেলের টিউব দিয়ে টিউবের মধ্যে আগুন লাগায় ভিতরে ঢুকাই দিয়েছে। প্রশাসনকে কি জানানো হয়েছে বা কিছু? হ্যাঁ, বলা হয়েছে, প্রশাসন এখন দেখছে, তদন্ত করে দেখছে। প্রাথমিক তদন্ত কি বোঝা যাচ্ছে? এখন প্রশাসন আমাকে কিছু এখনও বলে নেই, দেখছে ওনারা সিসি ক্যামেরা, বাজারে যে সমস্ত সিসি ক্যামেরা আছে ওইগুলো দেখতেছে, দেখে তারপরে আমাকে বলবে। থানাতে লিখিত ডায়েরি করেছেন? হ্যাঁ, এখনও করি নাই, আসছে পুলিশ প্রশাসন আসছে, করবো, এখন করবো, লিখিত কমপ্লেন করবো এখন। বাড়ি কোথায়? ব্রহ্মপুর বাজার। কখন ঘটনাটা ঘটে? আমি তো খবর পাই 6টা, এবার এটা তো যতটুকু আইডিয়া 3 থেকে 4টার মধ্যে ঘটনা। আচ্ছা, কি মনে হচ্ছে? লাগাই দিচ্ছে, এর গত বছরও এই একই রকমভাবে এই দোকানে আগুন লাগাই দিচ্ছে। তারপরে সেটা থানাও জানা হয়েছে, কিন্তু কোনো পাইনি, সুরাহা পাইনি। প্রশাসন থেকে কোনো সুরাহা পাননি? না। আচ্ছা, এরপরে যদি আরও কোনো ঘটনা ঘটে কি বলবেন এই বিষয়ে? এবার আমরা যেটা ব্যবসায়ী সমিতি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আজকে বসে সিদ্ধান্ত নেব, পুলিশকে একটা সময় দেব যে 2 দিনের মধ্যে যদি পুলিশ কোনো সুরাহা আমাদেরকে দিতে না পারে, তাহলে আমরা ব্যবসা বন্ধ রাখার ইয়ে করবো। কারণ নাহলে আগামী দিনে এই ব্রহ্মপুর বাজার সম্পূর্ণটা পুড়ে যেতে পারে।